সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল A1 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আছি মতলব উত্তর উপজেলার যে হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে এবং জাতীয় প্রেস ক্লাবে এখানে শহীদ মিনার চত্বর থেকে দাঁড়িয়ে এখানে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা মতলব উত্তর উপজেলা সভাপতি এবং উপজেলা সাধারণ সম্পাদক মহোদয় দুজনই আছেন। আমি যদি এই 21শে ফেব্রুয়ারির মাত্র এই সম্পর্কে আমি মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিতু ভাইকে জানতে চাই যে এই যে 52 যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের ভিত্তিতেই কিন্তু আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার বীজ বপন হয়েছে। তো এই শহীদদের স্মরণে কিন্তু এই দিবসটি পালন হয়, এই সম্পর্কে আপনার অনুরোধ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে কথাটা আপনার প্রশ্নের মাধ্যমে এসে গেছে যে 52 হচ্ছে আমাদের পরবর্তী স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের সূতিকাগার, এবং 52 মাধ্যমেই তারই ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামের পথ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা 71-এর স্বাধীনতা অর্জন করেছি। অতএব 52-র চেতনা এবং গুরুত্ব অনস্বীকার্য জাতির কাছে। এর মধ্যে একটি কথা বলতে চাই, দীর্ঘ 17টি বছর জুলুম নির্যাতনের কারণে আমরা ওই শহীদ মিনারের বেদিতেও আসতে পারি নাই, কিন্তু সময় গড়িয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সফল দান করেছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জিতেছি এবং স্বৈরাচারকে পদানত করেছি। এখন মুক্ত বিহঙ্গে আজকে এই মুক্ত পরিবেশে আমরা ফুল দিতে পেরে আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি নিজের থেকে সবাইকে নিয়ে অনেক আনন্দ এবং উচ্ছ্বসিত, আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং সবাইকে নিয়ে আনন্দ বোধ করছি। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনার সাথে কথা বলবেন মতলব উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে 52 ভাষা আন্দোলনের যে আবেগ, এটা প্রকাশ করার ক্ষেত্রেও বাধা ছিল বাংলাদেশে। মানুষ মন খুলে এসে শহীদ মিনারে ফুল দিতে পারে নাই দীর্ঘ 17টি বছর। এই 17টি বছর ফ্যাসিস্ট বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে আজকে মন খুলে সবাই 21-এর শহীদদেরকে স্মরণ করার জন্য উপস্থিত হয়েছে। এই জন্য আমাদের যে বাদ ভাঙ্গা উল্লাস, যে মনের যে আবেগ, এটা প্রকাশ করার মতো নয়। আর এই বাংলাদেশে ভবিষ্যতে যেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছে, আমরা সবাই এ ব্যাপারে আশ্বস্ত করতে পারি এই জাতিকে, এই মতলবের মানুষকে, বিশেষ করে আমাদের এখানে যে নির্বাচিত হয়েছেন আমাদের নেতা ডক্টর জালালউদ্দিন, ওনার পক্ষ থেকে, যে এই শহীদ মিনারে আসার জন্য কারো ব্যাপারে কোনো বাধা থাকবে না। সবাই মন খুলে এসে, যে যেই দলেরই হোক, সবাই মন খুলে এসে 21-এর শহীদদের স্মরণ করতে পারবে, ফুল দিতে পারবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা এই ফ্যাসিস্ট ছিল, এই ফ্যাসিস্টদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এইভাবে আজকে আমাদের 21-এর শপথ। ধন্যবাদ মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি জনাব বশির আহমদ খানকে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।